আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার ঢাকার বাসার হচ্ছে বারান্দা। আর ড্রয়িং রুমের সাথে যে বারান্দাটা, ওই বারান্দাটা হচ্ছে এটা। আর হচ্ছে এই যে এটা হচ্ছে আমার ড্রয়িং রুম। তো আমার ড্রয়িং রুমটা আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি। এই যে আমার ড্রয়িং রুমে হচ্ছে একটা সোফা সেট মানে বসানো আছে। আর এদিকে কর্নারে হচ্ছে টিভি রাখা আছে। টিভি দেওয়ালে সেট করা হয়নি, পরে করে নিব। আর এই যে দেখতেই পাচ্ছেন, এগুলো এই যে পাশে একটা ডিবান বসানো আছে। ড্রয়িং রুমটা অনেক বড়। তারপর হচ্ছে এটা হচ্ছে আমার বাসার মেইন দরজা, যেটা দিয়ে সবাই ঢুকে আর বের হয়। আর এটা হচ্ছে একটা জেনারেল বাথরুম। তো এই যে বাথরুমটাও দেখানো হচ্ছে। এটা হচ্ছে একটা জেনারেল বাথরুম, সবাই ইউজ করার জন্য। মেহমান আসলে ওরা ইউজ করতে পারবে। যে দেখতেই পাচ্ছেন ড্রয়িং রুমটা, যে বাথরুমটা। আর এটা হচ্ছে একটা মাস্টার বেডের সাথে আরেকটা বাথরুম। এটাও দেখতে পাবেন, বা যে দেখানো হচ্ছে। যে এগুলো সব দেখতে হলে কি করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে, লাইক দিতে হবে, কমেন্টস করতে হবে। আশা করি আপনারা সবাই এটা করবেন, আমি আপনাদের থেকে আশা করতে পারি। এটার একটা বেডরুম, এটাও মাস্টার বেড। এই যে এখানে কি রাখা আছে দেখতেই পাচ্ছেন। তো বেডরুমের সাথে হচ্ছে একটা বারান্দা। বারান্দাতে ছোটোখাটো কয়েকটা আমি ফুলের টব দিয়ে সাজিয়ে রেখেছি। আরও বেশি করে করবো ইনশাআল্লাহ। এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি হচ্ছে আমি, এই যে আসতেছি। সে হচ্ছে এই যে এটা হচ্ছে আমার ড্রয়িং রুম। ড্রয়িং রুমে মানে সরি, আমার ডাইনিং রুম। ডাইনিং রুমে হচ্ছে আমার ডাইনিং টেবিল সাজানো আছে। তারপর হচ্ছে পাশে একটা আমি ওয়াল ক্যাবিনেট রেখেছি। তো এটা আর একটা বেডরুম। বেডরুমও মানে অল্প ছোটোখাটো জিনিস রাখা হয়েছে, একটা ফ্লোরিং বেড করা হয়েছে। তারপরে এখানে হচ্ছে একটা ল্যাপটপের টেবিল রাখা হয়েছে, একটা সুইং মেশিন আছে। এটা এটা হচ্ছে আমার মেয়ের। এই রুমটাতে আসলে আমার মেয়ে থাকে। তারপরে আবার এই রুমের সাথে হচ্ছে বারান্দা আছে, বারান্দাটাও দেখতে পাচ্ছেন। এই বারান্দাটা হচ্ছে এই বেড আর ওই মাস্টার বেড দুইটাই একসাথে হচ্ছে বারান্দাটা। এই যে দুই দিক থেকে ইউজ করা যায়। তারপরে হচ্ছে এই যে চলে আসলাম ওখান থেকে, বেডরুম থেকে চলে এসে এই যে দেখতেই পাচ্ছেন আমার ক্যাবিনেটের মধ্যে কি রাখা আছে। এই যে ছোটোখাটো কিছু জিনিসপত্র দিয়ে ক্যাবিনেটটা সাজানো। আর এটা হচ্ছে একটা লিভিং রুম, যেখানে সবাই আসলে বসে আড্ডা দেয়, কিন্তু আমি ইউজ করেছি মানে দুইটা ফ্রিজ রেখেছি, কারণ অন্য কোথাও ফ্রিজ রাখার জায়গা পাচ্ছি না। আর এটা হচ্ছে এখানে আমি দেখতেই পাচ্ছেন আমি ওভেন রেখেছি। তারপরে হচ্ছে এটা হচ্ছে লিভিংয়ের সাথে আরেকটা বারান্দা। ওই বারান্দাতেও হচ্ছে আমি অল্প ছোটোখাটো কিছু টবের মধ্যে গাছ লাগিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এই যে এদিকে সুন্দর করে সারি করে গাছ লাগানো আছে। কিছুটা করার চেষ্টা করেছি আর কি। আবার ওই দিক থেকে দেখা যাচ্ছে যে কত বিশাল একটা মাঠ দেখা যাচ্ছে। তারপরে এদিকে আবার একটা লেক দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। লেকে হচ্ছে সবাই বেড়াতে যায়, যে লেকের মধ্যে সবাই বেড়াতে যায়, নৌকা দিয়ে ঘুরতে যায়। এদিকে আরেকটা অন্য প্রজেক্টের কাজ চলতেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। যে তারপর এই যে কি সুন্দর করে দেখা যাচ্ছে, দেখেন। তারপর হচ্ছে এই যে আমি ভেতরে ঢুকলাম, আবারও সব কিছু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এই যে দেখেন, তারপর এই যে এটা হচ্ছে আমার আরেকটা মাস্টার বেডের হচ্ছে বাথরুম।
তারপরে সেটাও দেখানো হচ্ছে। বাথরুমগুলো আসলে অনেক বড় বড় বাথরুম, কোনো রকমে আমি দেখানোর চেষ্টা করতেছি। আর এটাও একটা মাস্টার বেড, এই যে এটাও একটা মাস্টার বেড। তো এখানেও কিছু জিনিসপত্র রাখা আছে, অল্প একটা ড্রেসিং টেবিল, একটা ওয়ার্ড্রপ, তারপরে হচ্ছে ড্রেসিং টেবিলে কিছু জিনিসপত্র সাজানো গোছানো আছে। চেষ্টা করেছি সুন্দর করে রাখার, কতটুকু পেরেছি আমি জানি না, তাও আমি চেষ্টা করেছি আর কি। এখানে হচ্ছে আমার একটা আলমিরা রেখেছি, তারপর হচ্ছে এখানে আমার একটা কার্ড রাখা আছে যেখানে আমার থাকা হয় আর কি। যে এটা হচ্ছে আমার খাট। আবার যে বের হয়ে এখান দিয়ে দেখা যাচ্ছে আমার ফ্রিজটা। তারপরে এদিকে আরেকটা বারান্দা আছে যেটাকে সার্ভেন্ট মানে যে বারান্দা বলা হয়। এটা হচ্ছে আমার রান্নাঘর। আমার রান্নাঘরটা আমি কোনো রকমে রেখেছি আর কি, সাজিয়ে রাখার চেষ্টা করেছি যতটুকু পেরেছি। এই যে এদিকে বাসনপত্র রেখেছি, তারপরে এই যে এদিকে বেসিন, তারপরে এখানে আমার সব মানে প্রয়োজনীয় জিনিসপত্র রেখেছি। তারপরে হচ্ছে নিচেও কত জিনিসপত্র রেখেছি। মেয়েদের তো আর জিনিসের অভাব নাই, যখন যা লাগে তাই ইউজ করতে হয়। এদিকেও কিছু জিনিসপত্র রেখেছি, এই যে এদিকে চুলা রেখেছি, তারপরে হচ্ছে এই যে এটা একটা রেখেছি। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।